তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, ভিডিওর থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে আজ আমি কি বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো। এটা কিন্তু ভিডিও থাম্বনেল আমি যেটা দিয়েছি যে শ্রম কার্ডে টাকা দেওয়া হচ্ছে, এটা কিন্তু সত্যি। এটা শুধুমাত্র কিন্তু মহিলাদের জন্যই। এটা এটা সারা যে সকল গর্ভবতী মহিলা আছেন তারা এই সাহায্যটা কিন্তু পাবেন, বাকি আদার্স কেউ পাচ্ছেন না। তা আপনারা হয়তো জানেন যে বাচ্চা হওয়ার পর মেয়েদের বা মহিলাদের বাচ্চা হওয়ার পর স্বাস্থ্যকেন্দ্র থেকে বা স্বাস্থ্য দপ্তর থেকে একটা সাহায্য দেওয়া হয় তাদের সুস্থতার জন্য। তো সেই সাহায্যটা বা সেই টাকাটা এখন কিন্তু ঈশ্বরম কার্ডের মাধ্যমে দেওয়া হচ্ছে। মানে যে সকল মহিলার ঈশ্বরম কার্ড থাকবে তারা এই সাহায্যটা বা এই টাকাটা পাবে, বাকি কেউ কিন্তু এই সাহায্যটা পাবেন না। তো এখনও যদি কোনো গর্ভবতী মহিলা আছেন এবং তারা যদি শ্রম কার্ড না করে থাকে তো অবশ্যই এই শ্রম কার্ডটা আপনি করে নেবেন, কারণ শ্রম কার্ড না থাকলে আপনি এই সাহায্যটা পাবেন না। তো কিভাবে আপনি শ্রম কার্ডের করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেওয়া আছে। এটা আপনি মোবাইল থেকেও বা কম্পিউটার থেকেও বাড়িতে বসে করতে পারবেন, কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না। তো দেখুন কিভাবে করবেন। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। তো দেখুন, প্রথমে আপনার ঈশ্বরমের যে ওয়েবসাইট আছে সেই সাইটে আপনারা চলে আসবেন। এটা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এছাড়া আমি ডিসক্রিপশনে এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো আসার পর দেখুন এখানে আছে রেজিস্টার অন ঈশ্বরম, এই অপশানটা আপনারা ক্লিক করবেন প্রথমেই। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের এই যে প্রথম অপশানটা আছে, এখানে আপনাদেরকে একটা মোবাইল নম্বর দিতে হবে। তারপরে নিচে দেখুন এই ক্যাপচা কোডটা যেটা আছে এটা আপনাদেরকে দিতে হবে। তারপরে দুটো কিন্তু অপশান আছে দেখুন, তো দুটোই আপনারা নো করবেন। তারপরে সেন্ড ওটিপি আপনারা ক্লিক করবেন। সেন্ড ওটিপি ক্লিক করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে দিয়ে দিবেন। ওটিপিটা দেওয়ার পর আপনারা এই সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। তো যে মোবাইলটা আপনারা দিলেন এই নম্বরটা ওটিপি যেমন আছে ওটিপিটা দিয়ে দিবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা খুঁজবেন ওরা। তো এখানে 3টা ঘর আছে, 4টার ক্ষেত্রে আপনার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। প্রথম ঘরে 4টা, তারপরে 4টা, তারপরে 4টা দেওয়ার পর আপনারা ডাইরেক্ট নিচে দেখুন ক্যাপচা কোডটা দিবেন এবং এখানে টিক দিবেন। টিক দেওয়ার পরে সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর রেজিস্টার আছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। ওটিপিটা দেওয়ার পর আপনাদেরকে সাবমিট করতে হবে। তো দেখুন এই যে আধার কার্ড নাম্বারটা আমি দিয়েছি সেই নম্বরে দেখুন এই মোবাইল নম্বরটা কিন্তু ওটিপি চলে গেছে। দেখুন মোবাইল নম্বর নিচে মোবাইল নম্বরের 3টা সংখ্যা কিন্তু 4টা সংখ্যা আপনার দেখাচ্ছে। হ্যাঁ, তো ওটিপিটা যখন আপনার মোবাইলে যাবে তখন সেই ওটিপিটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি এই যে নিচে সাবমিট করবেন। সাবমিট করলে আপনার এরকমভাবে একটা ইন্টারফেস হবে। তো প্রথম দেখুন এই যে অপশানটা আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফর্মটা ওপেন হবে, একটা একটা পেয়ে অপশান। এটা আপনাকে প্রথম ফিল আপ করতে হবে। তো কীভাবে ফিল আপ করবেন তার পুরো প্রসেস আমি আপনাকে দেখাচ্ছি, যেমন স্টেপ বাই স্টেপ। তো প্রথমে যেমন আছে ম্যারেজ আনম্যারেজ, তো আপনি যদি ম্যারেজ হন তাহলে ম্যারেজ দিয়ে দেবেন, প্রথমে ম্যারেজ দিতেই হবে। তারপরে আপনার এখানে হাজব্যান্ড চয়েস করবেন, তারপরে এখানে আপনার হাজব্যান্ড বা স্বামীর নাম আপনি এখানে দিয়ে দেবেন। দেখুন ওটা কিন্তু স্বামীর ফুল নামটা দিবেন। দেওয়ার পর দেখুন নিচে আছে আপনার সোশ্যাল ক্যাটাগরি। তো সোশ্যাল ক্যাটাগরি আপনি যদি এসটি এসটি ওবিসি যা ওঠেন সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। জেনারেল হলে জেনারেল দেবে, এটা কোনো অসুবিধা নাই। আপনার যা আছে সেটাই আপনি এখানে দিবেন। তারপরে দেখুন আপনি পাবেন এখানে কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না। তারপরে আপনার আছে ব্লাড গ্রুপ, মানে আপনার রক্তের কি গ্রুপ, সেইটা আপনাকে কিন্তু দেওয়া না দিলেও হবে, কিন্তু এটা আপনি দিয়ে দেবেন, কারণ এটা যেহেতু স্বাস্থ্যকেন্দ্রের খাত আপনি জমা দেবেন, তাই আপনি ব্লাড গ্রুপ দিয়ে দেবেন। ব্লাড গ্রুপ দেওয়ার পর দেখবেন এখানে নমিনির নাম দিতে হবে। তো আপনার এখানে হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন, তাকেই আপনি নমিনি রাখবেন, তো তার নাম দিবেন। তারপরে তার ডেট অফ বার্থ দিয়ে দেবেন, প্রথম তার ফুল নামটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে জানেন এখন ডেট অফ বার্থ একটা ক্যালেন্ডার শো হবে। সেই ক্যালেন্ডারটা দেখে দেখে আপনি ওর ডেট, আপনার স্বামীর যা ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন। ডেট অফ বার্থটা আপনি দেখে দেখে দেবেন। এখানে আপনি ক্লিক করলে পুরো লিস্টটা কিন্তু চলে আসবে, ওটা আপনার কোনো অসুবিধা নাই। দেখুন কীভাবে চলে আসবে। আসার পর আপনার যে সালটা প্রথম সালটা চয়েস করে নেবেন, এটাই নিচ দিয়ে নামাই। এটা আপনারা মোবাইল থেকেও করতে পারবেন, কারণ এখানে কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না। আপনারা শুধুমাত্র আধার কার্ড এবং অ্যাকাউন্টটা সামনে রাখলেই হবে, আর কিছুটা প্রয়োজন নাই। তো দেখুন এইভাবে আপনি ডেট অফ বার্থটা দিয়ে দেবেন স্বামী। তারপরে এখানে দেখুন আছে ওই জেন্ডার, তো জেন্ডারটা দিয়ে দেবেন। জেন্ডারটা দেওয়ার পর আপনার সঙ্গে সম্পর্ক কী, তো এইটা সম্পর্ক দেবেন, এখানে হাজব্যান্ড এটা দিয়ে দেবেন। তারপরে ওর অ্যাড্রেসটা দিতে হবে আপনাকে, তো ছোট্ট করে অ্যাড্রেসটা লিখে দেবেন।
অ্যাড্রেসটা লেখার পর ওর মোবাইল নম্বর, তোর একটা মোবাইল নম্বর নিচে দেখুন আছে, ওইখানে ওর মোবাইল নম্বর একটা দিয়ে দেবেন। তো এইভাবে প্রথম ধাপটা আপনি ফিল আপ করবেন। দেখুন এখানে মোবাইল নম্বরটা আপনি দিয়ে দেবেন। মোবাইল নম্বরটা দেওয়ার পর সেভ কন্টিনিউ যে নিচে অপশানটা আছে এটাতে আপনি ক্লিক করবেন। তবে আপনার এই প্রথম থেকে দ্বিতীয় ধাপটা আপনার হয়ে যাবে। এই সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করে একবার আপনি এটা দেখে নেবেন, যদি করে ভুল দিয়ে আছে তো এটা ঠিক করে দিবেন। সব কিছু দেখার পর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান যেটা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন। তো আমি একবার দেখে নিচ্ছি পুরোটা, এটা আমার পুরো প্রথম ইয়ারে ফিল আপ হয়েছে। তো এইভাবে আপনিও একবার নজর দিয়ে দেবেন, কারণ ভুল হলে দ্বিতীয়বার আপনি কালেকশন করতে হবে। আপনার কালেকশন করা যাবে, তো আপনার কালেকশন করার থেকে আপনি একবার যদি নজরে দেখে নেবেন, তারপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর আপনার এইভাবে অ্যাড্রেসটা আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথমে এখান থেকে আপনি অ্যাড্রেস চয়েস করবেন। তো আপনার আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তাই আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপরে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। দেখুন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে দুটো অপশান আপনারা পাবেন, চলে আসবেন সরাসরি এখানে। একটা আছে আরবান, একটা হবে দেখুন রুরাল। তো আমি যেহেতু পঞ্চায়েত এরিয়া তাই রুরাল সিলেক্ট করলাম। আপনারা যদি যে এটা সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর প্রথমে অ্যাড্রেস 1-এ আপনার ভিলেজের নাম দেবেন, অ্যাড্রেস 2-এ আপনার পোস্ট অফিসের নামটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনার স্টেটটা সিলেক্ট করবেন ক্লিক করে। দেখুন স্টেট সিলেক্ট করার পরে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলবে। তো আপনি এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখুন এখান থেকে আপনি আপনার সাব ডিভিশনটা সিলেক্ট করবেন। সাব ডিভিশন সিলেক্ট করার পর আপনি এখান থেকে আপনার ভিলেজটা সিলেক্ট করতে পারবেন। দেখুন আপনি যে গ্রামে বসবাস করেন সেই গ্রামটা আপনি এখান থেকে সব গ্রামেরই নাম থাকবে। আপনার গ্রামটা যেটা হবে সেটা আপনি ওই সাব ডিভিশনে যতগুলো গ্রাম আছে সব গ্রামের নাম থাকবে। তারপরে এখানে আপনি পিনকোডটা দিয়ে দেবেন, আপনার যেটা অ্যাড্রেস পিনকোড দেওয়ার পর এটা কিন্তু আরেকবার ফিল আপ করতে হবে দ্বিতীয়বারও, কারণ এটা এখানে কোনো ইয়া নেই। এখানে আপনার কতদিন থেকে আপনি বসবাস করেন সেই ইয়ারটা এখান থেকে দিয়ে দেবেন, ক বছরের আপনার ওই এরিয়ায় বসবাস করা। তারপরে এখানে আবার আপনাকে রুরাল সিলেক্ট করতে হবে। দেখুন দুটো আছে, সেম অ্যাড্রেস আপনাকে সেমভাবেই ফিল আপ করতে হবে। যদি আলাদা থাকে তো আপনি আলাদাও দিতে পারেন। তো সেম থাকলে আপনি সেম ফিল আপ করবেন, কিন্তু এটা আপনাকে ফিল আপ করতে হবে। এটা কোনো অমনি অপশান না যে উপরেরটা অটোমেটিক এটাতে চলে আসবে, কারণ আপনার এইভাবে আপনি সেম আগের যেভাবে ফিল আপ করলেন সেইভাবে পুরোটা এটাও ফিল আপ করে প্রথমে স্টেট সিলেক্ট করে তারপরে ডিস্ট্রিক্ট করবেন। ডিস্ট্রিক্ট করার পর সাব ডিভিশন চলে আসবে। সাব ডিভিশন সিলেক্ট করার পরে আপনার ভিলেজের খুলে যাবে। তারপর আপনি এখান থেকে আপনার গ্রামের নামটা সিলেক্ট করবেন। গ্রামের নাম সিলেক্ট করার পর আপনাকে পিনকোডটা দিতে হবে। তো তারপরে আপনি গ্রামের নামটা সিলেক্ট করার পর এখানে আপনার যে পিনকোড সেই পিনকোডটা দিয়ে দেবেন। দেওয়ার পর আবার একবার এটা আপনি দেখে নেবেন যদি কোনো ভুল আছে নাকি। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করে দেবেন। দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর আপনার কাছে এবার আপনি কতদূর পড়াশোনা সেই এডুকেশনটা চাইবে। তো এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনার যে এডুকেশন আছে মাধ্যমিক এইচএস যা আছে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার ইনকামটা সিলেক্ট করবেন। 10,000-এর উপর নিচে দেওয়া যাবে না, আপনাকে 10,000 দিতেই হবে। দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনার কাজের বিবরণটা দিতে হবে। তো আপনি যদি কোনো চাষবাস ফ্যামিলি হয়ে থাকেন তো আপনি এগ্রিকালচার সিলেক্ট করতে পারেন। তো আপনি এখানে এগ্রিকালচার সিলেক্ট করে নেবেন যে আপনি চাষ করে থাকেন, কারণ দিলি মজুর বা কোনো এমনি লেবার জাতীয় কোনো না হলে আপনারা এই সাহায্যটা পাবেন না। তাই আপনি এটা এগ্রিকালচার বা কোনো লেবার জাতীয় কাজ সিলেক্ট করবেন। দেওয়ার পর আপনি এখানে ডাইরেক্ট ওইটা সিলেক্ট করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। বাকি আর কোনো ফিল আপ করতে হবে না। করার পর দেখুন এখানে আপনার ব্যাংকের ডিটেলসটা দিতে হবে। তো প্রথমে অ্যাকাউন্ট নম্বরটা আপনি দিয়ে দিবেন, অ্যাকাউন্ট যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। দেওয়ার পর এটা দ্বিতীয়বার আরেকবার ইয়ে করবেন, দুবার অ্যাকাউন্ট নম্বর দেবেন। তারপরে অ্যাকাউন্ট হোল্ডারের যে নাম মানে অ্যাকাউন্টটায় যে নামটা আপনার আছে সেই নামটা আপনি এখানে দেখে দেখে দিয়ে দেবেন, কারণ দেখবেন যেন নামের কোনো বানান ভুল না হয়ে থাকে। কারণ ওইটা অ্যাকাউন্ট বইয়ে আপনার যা নাম থাকবে সেই নামটা এখানে দিতে হবে, কারণ এই অ্যাকাউন্টটাই আপনি ওই সাহায্যটা পাই টাকাটা পাবেন। তারপরে আপনার এখানে আইএফসি কোড দিবেন। দেওয়ার পর এখানে সার্চ করলে আপনার ব্যাংকের নাম অটোমেটিক চলে আসবে নিচে, শাখা ব্যাংক সব কিছু আসার পর সেভ এর কন্টিনিউ আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার পুরো ফর্মটা ফিল আপ হয়ে যাবে। দেখুন সব কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনার এখানে একটা টিক চিহ্ন দিতে হবে নিচে। দেখুন সব কমপ্লিট করার পর এখানে আপনি টিক দিবেন। টিক দেওয়ার পরে এই সাবমিট অপশান আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার এই শ্রম কার্ডটা পুরোপুরি হয়ে যাবে। দেখুন এইরকমভাবে আপনি শ্রম কার্ডটা পেয়ে যাবেন। তারপরে এটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি আপনার যে সামনে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে নিয়ে যাবেন এবং সেখানে আপনি বাকি ডকুমেন্টসগুলো দেওয়ার সময় এটা জমা করবেন। এটা বাচ্চা হওয়ার পর জমা করবেন, তবে আপনি ওই যে স্বাস্থ্য ভবন থেকে বা স্বাস্থ্য দপ্তর থেকে যে সাহায্যটা পাওয়া যায় সেই সাহায্যটা অবশ্যই পাবেন।
তো এইভাবে আপনি একটা শ্রম কার্ড বানিয়ে আপনিও শ্রম কার্ড থেকে কিছু সাহায্য পেতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে বানাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।